আজিম ইসলামিক মিডিয়া, একটি আলোর পথে আহ্বান। আল্লাহ পাকের দরবারে হায়াতের তৈয়বা, যে হায়াতের সুস্থতা হায়াত, এই হায়াত আমরা বড় বুঝতেন কম। এমন হায়াত তো আল্লাহ পাকের দরবারে খানা চাইও, যে হায়াতটা নিজের বাচ্চা হলো, নিজের আত্মীয় স্বজন হলো ঘৃণা করে। এদিকে হায়াত তো আল্লাহ পাকের দরবারে খানা চাইও, ক্ষমা চাই। হারাম প্রত্যেকটা মানুষের তো দুনিয়ার তো বিদায় নেওয়া করিব। এত লাই আমার আসল ঠিকানা দুনিয়া নয়, ফরকালের জগৎ। যে জগৎ আইন আছে, যখন আসলে মজা আইন নেই। আমাদের আগের শরীরে ব্যথা করতে, হ্যাঁ ব্যথা করেন, দাড়ি ফোয়ানো আছে, এখন ফাঁকে মনে করিবেন তারও ফরকালের জিন্দগি থাকে। আমার মানুষ যদি মরিবেন নাই সকাল আসলে ওই হালত কেমন করিব। হলো মানুষ মৃত্যুর সকারাত অবস্থা পড়ছে, এই হালত মধ্যে খ্যান করিবেন, কেমন করিবেন। সরকার দু জাহা মাহবুব কিবরিয়া বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله। হাদিস শরীফে আছে, হলো মানুষের মৃত্যুর অবস্থা চলে, দেখা যাদের মানুষের মারা যাবে ফান লাগে। মৃত্যুর সগরাতের মধ্যে আল্লাহ পয়গম্বর বয়ান ফরমাতে কলমার তুলকিন করো, হদিয়ান দিয়ে যাইয়া কলমা পড়িবে, হদাই এমন ভাবে কলমা পড়িবেন, হয়তো মানুষের যদি একবার কলমা পড়িয়ে দেয়, দ্বিতীয়বার মানুষের কলমা পড়িবেন না, দুষ্কিল ন করিবেন, তাকে নদীবে অনুরোধ ন করিবেন। কিয়া হাদিস আছে, মানুষ যে কলমা পড়িয়ে মানুষের জবান বন্ধ, মানুষের হাত বন্ধ, মানুষের পা বন্ধ মিয়া। তো মানুষের যদি একবার কলমা পড়িয়ে দেয়, হাই দিছে অনেক কলমা পড়িবেন। আয়াত দাওয়ার কলমা ফলানির দ্বারা যে মানুষের কলমা ফলানি আরম্ভ হয়ে যাব। দ্বিতীয় নম্বর আমল কি করিবেন, মানুষ যাহার সগরাতের হালতের মধ্যে ফাঁসে, দ্বিতীয় নম্বর কি আমল করিবেন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا سورة ياسين على موتاكم। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, মৃত্যুর অবস্থার দ্বিতীয় নম্বর আমল করিবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করা। হলো মানুষের সকারাতে মওতের অবস্থা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন মৃত্যু ব্যক্তির মৃত্যু আসান করিয়া। এই ফরিয়া ফলে তালেবের আমল লাগদিন মাদ্রাসা পড়তে গিয়ে সূরা ইয়াসিন সকালবেলা ফজর নামাজ পড়েন, উগ্র মানুষ বলেন মারা যাওয়ার পরে তার বিবি জীবিত আছে, তার তো সার্ব সন্তান আছে, খুব এই সেরুয়া সন্তান বলে একটা নিলে মোহাম্মদীয় মাদ্রাসার নাম মাদ্রাসা দিলি মাকে কেন করে মানুষের বাড়ি করে যায়, এরা হামার খরচ করে হাই হঠাৎ দেখা যাচ্ছে মারা যাবে যা লাগে দুনিয়া তো যে ইমাম সাহেবের হাত দুজন আমরা যদি হন আর ফোয়ালের মাদ্রাসা তোকে বাড়ি চাইবে না হন হবে এহার উত্তর মধ্যে কেন করে গিয়ে হয়তো বাড়ির যেখানে এসে মার শেষ খাওয়ার অবস্থা দেখি সর্বপ্রথম মায় অনুরোধ করবো মার সন্তান এক নম্বরের মধ্যে ফজর নামাজ পড়ার পাশে বইয়ের সূরা ইয়াসিন তেলাওয়াত করো। দ্বিতীয় নম্বর সন্তানের মধ্যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। তৃতীয় নম্বর সন্তানের মধ্যে সূরা মুলক তেলাওয়াত করো। চতুর্থ নম্বরে নিসার সূরা জাহান শেষে মা বয়ান ফরমান, ও ফুতারে দরজা খুলি দাও, দরজা খুলি দাও, আয় যাই মরবান লাগে, যাই মরবান লাগে। মুসলমান সূরা জাহান শেষ করে গিয়ে আসি দুনিয়ার তুমি বিলে দিয়ে সুবহানাল্লাহ।
অন্য বাচ্চা যদি এমনিকে মাদ্রাসার দিয়ে হাফিজ কোরআন আরব বানাইয়া তো বলে দিল বলা নাই তো বলতেন হন যদি মানুষ যদি ব্যাখ্যা হয় মানুষ ব্যাগুণ উত্তর মারা ফেলে যদি মানুষ মারা গিয়ে দিয়ে মানুষ যদি ব্যাখ্যা হয় কেন হয় নলে ব্যাখ্যারও নলে ব্যাখ্যারও বিভিন্ন তো অনেক কেন আল্লাহ বড় ভাই আমার যদি ব্যাখ্যা রয়ে যায় قال رسول الله صلى الله عليه وسلم قدموني 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 আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান যদি নেককার মানুষ হয়ে যাইবে কি হয় আরে তাড়াতাড়ি গোসল দাও আরে তাড়াতাড়ি কফন করো আরে তাড়াতাড়ি জমা যাব আরে তাড়াতাড়ি দফন দাও চিন্তা করে হয় কারণ না নেককার মানুষ আল্লাহ জান্নাতের নাজনি আমল দিয়া গিলা ফরমান করে নেককার মানুষ আল্লাহ জান্নাতের সমস্ত নাজনি আমল ব্যক্তিরা ফরমান করে হাদিসে আছে যদি ব্যাখ্যা হয়ে যায় মানুষের যদি জাহান্নামের মধ্যে মাঝে দিবে যদি ব্যাখ্যা হয়ে যায় বাবা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم يا ويلتا أين تذهبون يا ويلتا أين تذهبون যদি মানুষ মারা গিয়ে দিবে যদি ব্যাখ্যার দরকার দিন দিবে কি হবো অথবা আর হড়ে যেতে রোজ আর এখন জায়গার দেশে যে জায়গার মধ্যে নিজের জায়গায় এত ভয়ঙ্কর জায়গা যে জায়গার মধ্যে নেওয়ার জায়গায় এত ডরের জায়গা এন হয়ে থাকবার বাবা এতাল্লাই আল্লাহর দরবার মধ্যে ইমানদার ইমানি মর্তবাইবে এতাল্লাই বয়সল রহমতুল্লাহ তো রহমতুল রহমত দুনিয়া তো জীবনের শেষ সারা তো খেয়াল হারিয়া আপনি এখন বাড়ালাম কিয়া এতদিন আছিলাম তো ফরর ঘর ফরর বাড়ি এখন নিজের ঘর নিজের বাড়ি নিশানে মরদ মোমন বাত গোয়া নিশানে মরদ মোমন বাত গোয়া চুমর গায়ে তবসুম বরবে তো নিশানে মরদ মোমন বাত গোয়া চুমর গায়ে তবসুম বরবে তো তাহলে এমন হায়াত তুমি ফালা চাইবেন যে হায়াত নিজের বিবিও বাচ্চার ফসল গিনে নয় আল্লাহ পাক আর বেকুনের ইমানদার মৃত্যুবরণ করতে তৌফিক দান করুন হাদিস শরীফ আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান হলো ইমানদার ব্যক্তির যদি আমার গোসল দিয়ে ইমান হয় কেন ফজিলত পয়গম্বর বয়ান ফরমান হলো ইমানদার ব্যক্তির যদি আমার গোসল করে ইমান হয় অর্থাৎ পান্তাকের জীবন সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ভাগে খাওয়া দিব দ্বিতীয় নম্বর কি বলবেন হন ইমানদার ব্যক্তি যদি আমাদের কফন করে ইমান হয় আল্লাহ পাকে জান্নাতুল রেশমি কাপড় আমার উপরে দান করিব তৃতীয় নম্বর আল্লাহ পয়গম্বর বয়ান ফরমাইন হন মুমিন ব্যক্তির কবরে যদি আমাদের কুরবানি করে ইমান দ্বারা খবর করে ইমান হয় আল্লাহ পাকে আমাদের জান্নাতুল মধ্যে একখান ঘর বানাই দিব সুবহানাল্লাহ ইমানদার ব্যক্তির খবর পূরণ করবে আল্লাহ পাক আমাদের জান্নাতের একটা ঘর বানাই এত লাই প্রত্যেকটা মানুষ কোন ফরকারের জিন্দেগি জাগে হবে খবর স্থান দ্বারা কতক্ষণ দেরি করবে আল্লাহ পয়গম্বর বলেন ফরমান খবর স্থানে যাইয়ে উদ্যম মরদা যখন খবরের মধ্যে তখন দেব এতক্ষণ দেরি করিবা কতক্ষণ দেরি করিবা অজ্ঞ ওড়ে জবগলে যখন সময় লাগে এবং জবগর আলো ফলে টুকরা টুকরা করতে যখন সময় লাগে অতক্ষণ সময় খবরস্থান মধ্যে মুরগান লাগলা হয়ে গা আর আমি একগুলো জানি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ভারতের জগতের সবচেয়ে বড় আল্লাহর ওলি আছেন এতির জাহান মারা গিয়ে বলে 10,000 হিন্দু জনাজা দেখিয়ে রে 21 কর্ম করে মুসলমান হইল 10,000 মুসলমান ইয়ার ফলে কেন নিজামুদ্দিন আউলিয়া জাহান মারা যাওয়ার পর খবরস্থান পর্যন্ত নিয়ে খবরস্থান পর্যন্ত নামার পরে হয়তো দফন তখন শেষই খবর মাটি দিয়ে শেষই দোয়া করিবেন না স্যার
মানুষ আবার ভাববে এবার উস্তাদ বাকি আছে দুনিয়া বাঁচি আছে যে পর্যন্ত এবার ব্লগ এটা বানাবো বাংলা এবার না মুফতি সদরুল রহমাতুল্লাহ হদিমের ব্লগ নাকি আল্লাহ তাআলা বুঝতা এবার ব্লগ ইয়ার হওয়ার পরে মানুষ আরে বিয়া গুণ উস্তাদ তোমার উস্তাদ জানার পরে মুফতি সদরুল রহমাতুল্লাহ আলাইহি খবর জিয়ারত করা আল্লাহ পাক দরবার করে রক্ত মধ্যে দিয়ে নিয়ে মানুষ আলো মুসলমান দৌড়ালে বিয়ে শুয়ে করে গিয়ে বই হদে আয় দেখিলাম যে মানুষ তুন্দু বসুক আছে মগর রুহানি অন্তর সুখ আছে হদে আয় যেটা অন্তর সুখ দিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির খবর মুবারক সালাম দেখিলাম তো মিয়া অবস্থা দেখিলাম দে হদে মানুষের খবর গোবরে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করে ভাম লাগে ইয়েন দেখি রায় দিয়ে গেলাম মই হঠাৎ খবর এটা তো খবর নয় কত নূর আলা ফরগিয়ই আল্লাহ পাকে হালত খেয়াল করে দিয়ে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওদের এই হালত দেখে মানুষ রহমতুল্লাহ তোর খবরে এত সুন্দর করে সদা এত সুন্দর আমার প্রিয়ান খারাপ এক নম্বর হাল নিয়ে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জীবন শুরু হইতে শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সুন্নতের মধ্যে অটল আছে মুসলমান সুন্নত তরক না করে সর্বহালতের মধ্যে পয়গম্বর সুন্নতের মধ্যে অটল আছে আল্লাহর পয়গম্বর সুন্নতের মধ্যে অটল আছে আল্লাহর প্রত্যেক ঘুমাতে রয়ে রাবা গুমজম পর্যন্ত সমস্ত হালের মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নত পাওয়া যাবে সমস্ত হামের মধ্যে আল্লাহর পয়গম্বরের সুন্নত পাওয়া যাবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইমানদার আল্লাহ বলে মোহাম্মদ আল্লাহ প্রত্যেকটা হাম ইবাদত পরিণত পয়গম্বরের বয়ান ফরমায় মগর বিয়ান হামজারা বলেব এগুলো আমরা প্রত্যেক হামের মধ্যে আল্লাহ পাকের হুকুম পাওয়া যাবে দ্বিতীয় নম্বর বিষ্ণু নবী করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে পাওয়া যাবে প্রত্যেকটা হামাত আল্লাহর পয়গম্বরের সুন্নাত পাওয়া যাবে তো ইবাদত পরিণত মুসলমান হওয়া মানুষ মারা যাওয়ার পর খবর দেওয়ার পর 3 প্রশ্নের উত্তর করিব 3 প্রশ্নের জবাব দিয়া দেব হদে ইমানদার লোক ফেরেশতা পাইব এই ফেরেশতার নাম হলো বশীর আর মুবাশশির ইমানদার লোক যে দু ফেরেশতা পাইব ফেরেশতার নাম হলো বশীর আর মুবাশশির অর্থাৎ খুশখবর লইরা এই জান্নাত মুনকার নাকির যেগুলো দুমাইয়ে কাফের আল্লাহ বুদ্দিন আল্লাহ বয়নার আল্লাহ যে ফেরেশতা ইওরে মুনকির আর মুনকির ইমানদার ফেরেশতা কে ফেরেশতা বশীর আর মুবাশশির অর্থাৎ খুশখবর লইরাই না তিনও প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক মারিব কেন ডাক মারিব উত্তর আল্লাহ হাদিস শরীফ আল্লাহ পয়গম্বর বয়ান ফরমায়েন হদের জবাব দেওয়ার পরে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা জবাব দিব হদের বান্দা কেন হালত ফাফরিশুহু বিল জান্নাহ হদার বান্দা শুরু হয়ে যায় জায়গায় একদম মাটি 3 নাম কখন রয়ে শুরু থেকে ওদের যে জায়গার মধ্যে শুরু হয়ে জায়গায় মধ্যে আস্তর বিছানা নিয়ে আর বান্দার বিছাইল দ্বিতীয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান বিসুহু মিনাল জান্নাহ আর বান্দার ফর শরীরের মধ্যে কখন 3 নাম হলে দুনিয়াতে সবা হওয়ান হয় মগর শরীর আল্লাহ জান্নাতের ফুসাগানির জান্নাতের রেশমি কাপড় নিয়ে আর বান্দার পরিধান করেছিল লা 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমান সিদ্দিক আকবর বয়ান ফরমান হদায়ারা দুনিয়ার মধ্যে সিরে খালি হাতে শরীরের মধ্যে প্রকাশন পর্যন্ত মজির আছে না শরীরের মধ্যে খালি পর্যন্ত কিছু আমাদের খালি বেড়া ছিলাম মগর যাইবো একদম দুনিয়ার মধ্যে কিছু না ছাড়া মগর আল্লাহ পাকে আল্লাহ পয়গম্বর কখনো চেষ্টা করে মানুষ হদ্দুর বাড়ি হদ্দুর লাম্পায় ঠান্ডা হবান
মানুষের সম্মান হবে আল্লাহ পাকে কখনো ব্যবস্থা করি। আল্লাহ আবু বকর সিদ্দিক বলে এক সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা তোমার তিন নাম কখন দিলাম, আবার তিন নাম কখন নতুন, এক গান কখন নতুন, দুই গান কখন নতুন। আয়েশা বলেন ফরমান হুজুর অনেক নতুন কখন করিবার লাগি তৌফিক নে দেনা, নতুন কাপড় কিনিবার লাগি তৌফিক নে দেনা, নতুন কাপড় পরিধান করিবার লাগি ঠিয়ানা দেনা। আল্লাহর পয়গম্বর সিদ্দিকা হযরতে আবু বকর সিদ্দিকা বয়ান ফরমাতেন হাদাত কখন নতুন হইল ভুল হইল বাকি আমার দেহার বিষয় নয়। যদি পারস্য যদি ইমানদার হয়ে যায়, মানুষের অন্তরের মধ্যে যদি ইমান থাকত হয়, হয়তো মানুষ যখন দুনিয়ার তনবিলে দিব বান্দাইলের জান্নাতের রেশমি কাপড় পরিধান করাইব। নিশানে মরদমু মানহওয়াত গোয়ম চমর গায়ে তব সুন্দর লবে তো হারকে পরসদে আজহকে তকওয়া বজে তরসত জবাই জিন্নইন সাহার কদে হারকে দালাল خوف قدر দিল মাদাম জান্নাতুল মাওয়া দেবদে গোলা মাখা। আল্লাহ অবয় সর্বহামতের মধ্যে সর্বাবস্থার মধ্যে ইমানদার অবস্থার দায়িত্ব রমফান ইমান ও হামলতে দায়িত্ব রমফান আল্লাহ পাকের দরবারে দোয়া করিবা। আল্লাহ আর যখন নিয়ে যে এসি সবসময় একটা সময় মুক্ত করে সেই হিসেবে মানুষ অন্তর্গান পরিষ্কার বেলায় কলকন পরিষ্কার বেলায় সবসময় অন্তর সাতটা খাবার দিয়ে আমাদের আপনার হওয়ান আল্লাহ পয়গম্বর বলেন ফরমান এক নম্বরে লক্ষ্য রাখা ফরত জিকিরের মত বেশি বেশি মতের কথা স্মরণ করা। আল্লাহ মানুষ গত বছরের দিনের মধ্যে জায়গা আছে বাজারে গিয়ে চলাফেরা করলে নগরে বসন নাই, বহু মানুষ আর সমাজ নগরে বসন এবার আগে আগে আল্লাহ তুলে নিয়ে ইয়ে আর একটা ভাষা জানি না বহু সময় দেখা যায়, বহু সময় দেখা যায় বহু সময় দেখা যায় হনাফন মানুষ আল্লাহ তুলে নিয়ে ছোট বাচ্চা লোক আসা মহব্বতের ফোয়ানোর ফোয়াবে ছেলে সন্তান মহব্বতের ফোয়াতো একবারে যাও বল হনাফন মানুষের আল্লাহ তুলে নিয়ে স্বামী মারা গিয়ে স্ত্রী মারা গিয়ে পর মহব্বতের দিনে সবার নিজের সন্তান মারা গিয়ে পর ফেরেশান লাগে। হাদিসে কুদসি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমায়েন قال الله قال رسول الله صلى الله عليه وسلم ما لعبد المؤمن عند جزاء إذا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة। হনাফন মানুষ আল্লাহ তুলিয়ে লগিয়ে মানুষটা মারা গিয়ে নিজের সন্তান মারা গিয়ে আল্লাহ পাকে তুলে নিয়ে আমার মগর ইয়ানোর বিনাময় সবর করিও হদের সবরের বিনাময় আল্লাহ পাকে আমার জান্নাত দান করুন। এটা নাই বিয়ার আমল করিবেন একদম বেশি বেশি মত হতা স্মরণ করিবেন জানাজার মানুষ দেবেন আজি আর জনের জানাজা আর গিরামতের পরে হালিয়া জানাজা তাই বাবা जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, यही बाप की जगह है तमाशा नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, यही बाप की जगह है तमाशा नहीं है। भारत जनर जनाजार मध्य हाजिर हইন কত পারা খালিয়া জনাজার মধ্যে হাজির হইবেন আর জনতে পারে কখনো হনার বাজারের মধ্যে আগিয়ে গিয়ে মনে করিবেন সদর হাসাই আর কখনো কথা গিয়ে মনের মধ্যে ভাবিবেন 24 ঘন্টা হনার মতের হতা স্মরণ করিবেন। আমি সর্ব হালতের মধ্যে যদি আমার মতের হতা স্মরণ করেন জিয়ান দিবেন যে হালত পাইবেন যে অবস্থা পাইবেন হয়তো প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যদি আমার মতের হতা স্মরণ করেন বন্দাই ব্যক্তি ভুলত কোনো বাসন না লাগবে আসান সুর যেখানে সুরতে বন্দাই নতুন বাসিতে বাবা
বন্দায় গুণত্তম বাসিকারী বাবা গুণত্তম বাসিবাল্লাহ হন ডাক্তার মারাইব গুণত্তম বাসিবাল্লাহ হন পুরুষ মারাইব অনে আল্লাহ দর্জন মতর দর্জন খরবন বিবিল্লাহ সর্বহারতর মধ্যে অনতম মতর হতা স্মরণ করা হইব দুনিয়া তো নাই কেন যাই মই এ হতাই যদি অমর অন্তর মধ্যে আমার মতর গুণত্তম বাসিবে মত কুমত দূর সংযম তাহায় হরদম করি खुदा होगा यार तेरा गुल जाने के लिए यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना kata lain দুইয়া নাম সমাজ হইদি একটা সর্বহারতের মধ্যে মহতর কথা শোনাগণ দ্বিতীয় নম্বর মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওয়া তালাওয়াতুল কুরআন কোরআনের তেলাওয়াত জানেন বুঝিয়ে সর্বহারতের মধ্যে তেলাওয়াত করেন সর্ব অবস্থার মধ্যে তেলাওয়াত করেন দুনিয়া কোনো বই ফেলে এত সুন্দর যতন সোফন তেলাওয়াতের মধ্যে ওঠেন আল্লাহ 24 ঘন্টা 24 হালাতের মধ্যে আল্লাহ পাকের কালামুল্লাহ রে আমাদের তেলাওয়াত করো ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সম্মান যদি আল্লাহ পাকের দেখিলে বলে আল্লাহ পাক তো হুসলাতায় আল্লাহ আমাদের ফাইবানের মধ্যম কোন রাস্তা কি আর ওই কি হতে ওটা বারবার দিয়ে বুঝে কেন ভাই তো গাড়ি বাড়ি কতদিনে আর ডা মানুষ কতদিনে মেচারে সিনিব আরাই আনতো আতিন আল্লাহ দরবারে কথা হওয়ার পরে আল্লাহ পাকের মধ্যম ফলের মধ্যে তেলাওয়াত কোরআন অবিয়া রজব মাস আতুল বিধানের সামনে শাবান মাসে যে সামনে ইয়ার শাওয়াল মাস রমজান মাস রেগুলার শাওয়াল মাস এর গরি গরি আট দিন না যাবে বছর না যাবে মাস না যাবে হায়াত না যাবে আলাতুল জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি 30 বছর পর্যন্ত নিজের ঈশ্বর পান্তি জড়িয়ে খবসা 30 বছর সারা দিন যদি বারাহান করতে আল্লাহ দরবারে শুকর করতে আল্লাহ আলা তৌফিক দিয়েন যে বারাহান করে চলে আমি যদি খারাপ কাম করতে আল্লাহ দরবারে মধ্যে সানা চাই তো গুনাহ ক্ষমা চাই তো গুনাহ না সারে আমার গুজারি ऐ मेरे मौला ऐ मेरे बारी सुन मेरे मौला मेरे फरियाद को ऐ मेरे मालिक मेरे इमदाद को गुनाहों में किश्ती डुबा दे खुदाया तू दरियाए रहमत बहा दे खुदाया अतलाई 30টা বছর পর্যন্ত নিজেরই সপ্তাহ নিজেরই যদি খারাপ কাম করতে আল্লাহ দরবারে কোনো কামা চাইতো বাংলাদেশ দেশের সকল সেই হিসাবে তৃতীয় নম্বর কি হয় নম্বর তেলাওয়াত কোরআন সমমস্ত কিতাবের মধ্যে লেখা দেয় হিন্দুস্তানের মতো ডক্টরশিপ শক্তি কোরআন হলো বেজ্জল না নেই জীবন না জানিও হায়াত না জানিও সমাজ জানিও जिंदगी में डॉक्टरशिप शक्ति गौमाल जगत में एक लंबरी में मत नहीं हदे भारतर में जो समस्त मानुष बियाको एक नाम कुलकातिक लाइब्रेरी আছে এই লাইব্রেরির মধ্যে মানে দুনিয়ার সমস্ত ধর্মের বই এই লাইব্রেরির মধ্যে আছে এমন কোন একটা কিতাব নাই আর কোনো বই নেই যে নম্বরে লাইব্রেরিটা থাকে আরে বিয়াকুর সমস্যা হতে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে লাগাবো লাগানোর পরে ডক্টরশিপ শক্তিতে সমস্ত বই মোতাবেক করি একদিন হঠাৎ রাতে হয়তো কুয়াশা করার মামলা লাগেনি হয়তো কালামুল্লাহ শরীফে বলতে কালাম দান করলেন সালামান সালাম अल्लाह पाक कलामुल्लाह कुलियर मदद सूरह फातिहा तिलावत करेंगे खुदा बंदा सूरह फातिहा तिलावत करने पड़े द्वितीय नंबर सूरह यासीन तिलावत करेंगे
সূরা ইয়াসিন তেলাওয়াত করানো হলো দুবো সূরা তেলাওয়াত করিয়ে দুবো সূরা তেলাওয়াত করানো বলে সেদিন রাতে বলে ডক্টর শিক্ষককে তুমি ঘুমা গিয়ে এমন ঘুমা গিয়ে বলবা এমন অবস্থার মধ্যে বড় ঘুমাইও আমার পরে ডক্টর শিক্ষকটি বলে সেই হামলার মধ্যে বলে সকালবেলা গিয়ে সকালবেলা অঙ্গ ভরা বলে ডক্টর শিক্ষকটির অবস্থা পরিবর্তন হইও অবস্থা পরিবর্তন লাগে দেখলে আর দেখলি কি লাগে দেখলি কি লাগে কি হাল সমস্ত মালের বেয়াগুন হিন্দু মালের বন বেয়াগুন একটা পরিবর্তন কখনো সমাধান যায় ডক্টর শিক্ষকটি বয়ান ফরমার হদে আই আল্লাহ পাকের কালামুল্লাহ যাতে তেলাওয়াত করিলাম অথবা সূরা ফাতিহা জাহানায় তেলাওয়াত করলাম দ্বিতীয় নম্বর সূরা ইয়াসিন জাহানায় তেলাওয়াত করলাম বরাবর পরে ইয়াসিন ঘুমাগিও হদে ইয়াসিন যখন ঘুমাগিও এক ঘুমের মধ্যে আল্লাহ তাআলার মধ্যে স্বপ্ন দেখেছি সরকারে দো জাহান মাহবুব কিবরিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের যুগের মধ্যে দেখা রবা এমন স্বপ্নের মধ্যে দেখাতে বলে আল্লাহর পয়গম্বর বলে ডক্টর শিক্ষকদের মাথার মধ্যে হাত দিয়ে সাবধান করে বলে পয়গম্বর দেখিয়ে বলে দূর মারেন দূরে যাওয়ার পরে আয় বলো যে খাইরে ফরে গিয়ে গই ফরানোর পরে মাঝখানে দেখাইল সৈয়দনা আবু বকর সিদ্দিক মোলাকাতে মানুষই বলে আর সামনের দিকে দেবেন নদের যখন দেবেন নদের মানুষই হতে আল্লাহর পয়গম্বর দেখা করি বললাই প্রথম নম্বর মধ্যে একটা শর্ত আছে এই শর্ত এদে আর মুখের জবানের শর্ত পূরণ করি বললে টিয়া নলাগো শর্ত পূরণ করি বললা আমার হস্ত নইব এক নম্বর শর্ত এদে আর জবানের মোবারে আর জবান দ্বারাই দুবো বড় দাঁড়িয়ে শেষবার মতো কলমা বরাবরি বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাইয়ের কলমা ফরে বলে দেখতে কলমা হয়ে গিয়া কলমা ফরানোর পরে আল্লাহর পয়গম্বর দেখ মোলাকাত হইয়া আল্লাহর পয়গম্বর ডক্টর সুখসুপ্তি হওয়া আর প্রতিদিন বিভিন্ন ধরনের মধ্যে দৌড়াদৌড়ি খাবি হেবা কানাই কোরআন প্রচার কর মানুষের ঘরে ঘরে আল্লাহ পাকের কালামুল্লাহর বাণী পৌঁছা দিয়া হতায়ন হয়ে দিয়ে আবার হতায়ন হঙ্গার বরাবর সকালবেলা বলেন হালত দে মানুষের ব্যাগুন ফুসল লাগছে হতায়ন গ্লান করে দিয়ে দাঁড়ে দাঁড়ে জাগাইন হয়ে দিয়ে ডক্টর শিবশক্তি বয়ান ফরমার হদয়ার জিয়াল দিচ্ছে রে ফাঁসি দিচ্ছে মগর জবান মিশা হতা হওয়া না যাইব হদয়া কলমা ফল্লা আল্লাহর পয়গম্বর লাল্লাচর বালায়া আল্লাহ মুলাকাত হইয়ে সৈয়দনা আবু বকর সিদ্দিক বালায়া আল্লাহ দা হইয়ে দুনিয়ার মধ্যে সমস্ত স্বপ্ন বিয়াগের মৃত্যু করে মগর পয়গম্বরের স্বপ্ন দেখতে দিয়ে নহনদিন মৃত্যু হইতে পারে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর পয়গম্বরের স্বপ্ন দেখতে পায় আবার মানুষ আল্লাহ জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ মানুষ আল্লাহ জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব এমন এখন আইন আমার বরাবরে হবে আল্লাহর পয়গম্বরের দেখতে দিয়ানোর দলিল কি ই আমার প্রমাণ দিয়ে আর দেখাই দাও ওদের সর্বপ্রথম আর প্রমাণ দেখে আল্লাহর পয়গম্বর আর দেখিলাম দিয়ে এক নম্বর প্রমাণ ওদের যেহেতু মানুষ আছে এটা যেহেতু মানুষ ইন দেশ সমস্ত মানুষ বেগুন যদি আর মাথার মধ্যে হাত দর দেয় এবং নাক যদি মাথার মধ্যে দর দেয় ওদের নাকের মধ্যে এক নম্বরের মধ্যে মেষ নম্বরের সুগন্ধি বাইরে দ্বিতীয় নম্বর হাত কান দন না দেরি মগর প্রত্যেক জনের অন্তর গান নরম জীব এনের ক্ষমা এ হতায়ন হমার ভরবরা মিয়া
এহকারাম করানোর পরে এই মানুষের বেগুন যেমন হকাইল হয়ে হতায়ন হওয়ার পরে সর্বপ্রথম হদায়ার মাথার মধ্যে যারা যারা হাত দিবি হদে হাত দেওয়ানোর পরে মুসলমানের তৈরি বাবা এই বহনার যে মানুষের মজলিসের মধ্যে উপস্থিত আছে ডক্টর শিব সত্যের মাথার মধ্যে হাত দেওয়ান দেরি মগর ফুরতে দেরি নয় হদায়ারা যখন মাতান দিলাম আর অন্তর্গত মগর মতো নরম গিয়ে এমন নরমে বাসা নেই আমি বুঝে পেলাই ইতারা জীবন দামি হইয়ে হায়াত টান দামি হইয়ে সমান দামি হইয়ে কোরআন দামি কিতাব দুনিয়ার মধ্যে অনেক খানকা চললে যদি আমাদের জনদের সালাম করানো করে তাজিম করানো করে কদর করানো করে মগর আল্লাহ পাকের কালামুল্লাহ ভয়ানক কিতাব দাওয়া ইবেল্লাহ বাজিল বা নতুন সালাম করা করে কদর করা করে ইজ্জত করা করে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কালামুল্লাহ তাজিম করিবেন সম্মান করিবেন হাদিয়া কিয়ামতের দিনে কোরআনে আল্লাহ সুপারিশ করে জান্নাতের ফায়সালা করিবেন হবে আর হাত দুনো যারা যারা হাত দিলাম হাত দিয়া গেল দমদের নাওয়ান ওদের মধ্যে কলমা ভরে মুসলমান গিয়ে বিশ্ব যেদুন বম বলে হিন্দুর মজলিসের মধ্যে আছে এই মন্দিরের মধ্যে যেদুন হান্দুওয়ালার বম আছে বিয়া আগুনে মরে মজলিসিয়ে মত বইরে জীবনের শেষবারের মতো কলমা ভরে মুসলমান গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা